হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান রাজ নিউ একটা অ্যানাদার ব্লগ নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা দেখতে থাকুন। আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত গলাই দড়ি ব্রিজ। এটা হলো আপনার উথুলির ভিতরে। তো আমরা এখন এই গলাই দড়ি ব্রিজ থেকে নামছি। দেখতে পাচ্ছেন যে গলাই দড়ি ব্রিজটা জাস্ট ওয়াও অসম। তো কে কে এই গলাই দড়ি ব্রিজে এসেছেন আগে কমেন্ট করে জানাবেন, এবং পরিবেশটা কেমন সেটাও কমেন্ট করে জানাবেন, এবং আমাদের যে ভিডিওগুলো আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর পরিবেশটা কোটি টাকার ভিউয়ের মতো পরিবেশ। তো সবাই চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে মোল্লা মোটরসের পাশে থাকার জন্য। সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে আমাদের এই ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করার জন্য, কারণ আমরা খুব সীমিত আকারে ভিডিওগুলি আপনাদের দেখাতে থাকি, এবং কোটি টাকার ভিউ যেখানে থাকে সেখানে গিয়ে ভিডিও করি। তো সবাই আমাদের পাশেই থাকবেন, যেসব ভাই ব্রাদাররা আছেন সবাই মোল্লা মোটরসের পাশে থাকার চেষ্টা করবেন, এবং লাইক কমেন্ট এবং শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো যারা যারা ভিডিওগুলো দেখছেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার তো এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অস্থির লাগে। আপনাদের কেমন লাগছে সেটা দেখাবেন এবং জানাবেন কমেন্টের মতামত দিয়ে। তো দেখেন গাছপালা, প্রাকৃতিক দৃশ্য, কেমন সুন্দর রূপ। তো এখন আমরা চলে যাচ্ছি সোজা। দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড আছে, এখানে 60 কিলোমিটার গতির বেশি যাওয়া যাবে না। দেন আমরা খুবই স্লো রাইড করছি, কিন্তু এই রাস্তায় অনেকগুলো ছাগল রাস্তায় থাকে, সেজন্য আরও স্লো রাইড করতে হচ্ছে। তো কে কে এসেছেন এই কার্পুরিডাঙ্গা রোডে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশিরভাগই এই রোডের মাঠ বেশি, আর পোয়াল ধুয়ে দিয়েছে, সেই কারণে সবাই স্লোলি চালাবেন। আর দেখতে পারলেন তো পাশ দিয়ে 100তে রাইডার চলে গেল উঠতে উঠতে। দেন আমরা চলে যাব। আর এখানে কিছু লোক পিক তুলতেছে। ঈদের আমেজটা এখনো রয়েছে, সেই কারণে সবাই দেখছি পিক তুলছে। আর দেখতে পাচ্ছেন প্রকৃতির ধান ক্ষেত জাস্ট ওয়াও। এখন আমরা চলে যাব স্কুলের সামনে দিয়ে। আপনারা যারা ড্রাইভিং পরীক্ষায় পাশ করছেন তারা এই চিহ্নগুলো বুঝবেন। ওই যে চিহ্ন মানে হলো গিয়ে সামনে মোড় আছে 2 রাস্তার। দেন দেখতে পাচ্ছেন এখনো সেই ঈদের গেটগুলো খুলেনি, আর সামনে পতাকা দিয়ে থুয়েছে পতাকার দাদা। আর যারা যারা ড্রাইভিং লাইসেন্স করেছেন তারা জানেন এই দাগের ওই পাশে যাওয়া যাবে না। দেন যখন কাটা কাটা দাগ থাকবে তখন ওই পাশে যাওয়া যাবে, এই পাশে আসা যাবে। দেন সোজা দাগ থাকলে যাওয়া যাবে না। তো এখন আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত কার্পুরিডাঙ্গার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন চারিদিকের ভিউটা কেমন। আসলে আপনাদের দেখানোর স্বার্থে আমি একটু ভিডিওটা করছি। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানিয়ে কমেন্টে উৎসাহ দিবেন, যাতে আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। তো দেখতে পাচ্ছেন একটা অসম মসজিদ। মসজিদটা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। তো তো দেখতে পাচ্ছেন ওই যে সামনে দিয়ে আরও কিছু পতাকা টাঙিয়েছে ঈদের আমেজের। তো ঈদের পতাকাগুলো জাস্ট ওয়াও লাগে। তো সবাই দেখতে থাকুন। পতাকা সারা রাস্তা টাঙা আছে, দেখেন লাল সবুজ হলুদ কালারের পতাকাগুলো টাঙা আছে। আর এখানে বিশাল বড় একটা মসজিদ আছে। এই মসজিদটা জাস্ট ওয়াও, প্রকৃতির দৃশ্য। দেখেন মসজিদটা আপনাদের কেমন লাগে, জাস্ট ওয়াও। তো যারা যারা ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অন্তরস্থল থেকে ভালোবাসা। সবাই আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন আমাদের এক বাইকার যাচ্ছে সামনে দিয়ে। এটা হলো আমাদের এক ব্যবসায়িক, রাস্তায় যেতে যেতে দেখা। দেন আমার সাথে সে বলছে যে মুজিবনগর যাবে, সেই জন্য আমি বললাম চলেন। তো দেখছেন আমাদের এলাকায় এত পতাকা টাঙানো থাকে না। তো গ্রাম অঞ্চলের জাস্ট ভালোই লাগে। চারিদিকে পতাকা লাল নীল সবুজ ডিজাইন। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই কারণে সবাইকে উচিত ঈদই নতুন নতুন প্রজেক্ট তৈরি করা এবং সুন্দর সুন্দর পরিদর্শন করা। দেখতে পাচ্ছেন গেটগুলো এখনও টাঙানো আছে। এদের ঈদ এখনও শেষ হয় নাই, 3 দিন পার হয়ে গেছে।
কিন্তু আমাদের ঈদ শেষ হয়ে গেছে, আমরা বুঝলাম না। তো এটা একটা স্কুলের সামনে চলে আসলাম, দেন এখন সোজা চলে যাব সামনের দিকে। তো আপনাদের কিছুক্ষণের ভিতরে একটা সাইনবোর্ড দেখাবো, সেই সাইনবোর্ডে কী লেখা আছে আপনারা দেখতে পাবেন এবং কোন জায়গায় এটা সেটাও বুঝতে পারবেন, কার্পুরিটাঙ্গার কোন জায়গায়। তো এই রাস্তায় প্রচুর ছাগল আছে, সবাই স্লো বাইক চালাবেন, কারণ একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্না। আর আর দেখতে পাচ্ছেন যে রাস্তায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দুইটিতেই লেখা রয়েছে আগের ঈদ।